সকাল ধরে একটা কথা কব কব হতেছি, কিন্তু কতি ভাবতেছি না। কথাটা না কতি ভাল দিও আমার ফ্যাটের বা তজ বসছে না, ফ্যাটটা ফুলে রয়েছে। তো কথাটা একটু কই, আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন। আমাদের বাড়ি হচ্ছে বাগেরহাট, আমাদের নির্বাচনীয় আসন হচ্ছে বাগেরহাটে 1। দীর্ঘ 17 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। এই 17 বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন বিএনপি নেতাকর্মীদের উপরে কম বেশি জুলুম নির্যাতন হয়েছে, এটা মেনে নিতে হবে, অস্বাভাবিক কিছু না। এই 17 বছর যারা জুলুম নির্যাতন সহ্য করে এই দলটারে টিকাই রাখছে, দলের কর্মীরা নাশকতা মামলা হয়েছে, এ মামলা হয়েছে, সে মামলা হয়েছে, এই মামলাগুলো যে সকল নেতারা বাগেরহাট কোর্টে ওকালতি করিয়া তাদের জামিনের ব্যবস্থা করছে, অনেক নেতাকর্মী গরিব অসহায় ছিল, তাদের ভাড়ার ব্যবস্থা করছে, তাদের বিনামূল্যে এই মামলাগুলো লড়ছে, দলটারে সুসংগঠিত করিয়া এই 17 বছর রাখছে। 5ই আগস্টের পরে শেখ হাসিনার ক্ষমতা চুক্ত হওয়ার পরে নির্বাচনের একটা আমেজ চলে আসছে তাদের ভিতরে। তো দীর্ঘদিন যেমন আমাদের ওখানে বিএনপির সিনিয়র অ্যাডভোকেট দীপু সাহেব আছে, রানা সাহেব আছে, মুজিবুর রহমান সাহেব আছে, এরকম বড় বড় নেতারা আছে, দীর্ঘদিন তারা বিএনপির রাজনীতি করে। তো তারা তাদের যে একটা একটা করে সমর্থক গোষ্ঠী আছে, তারা বলতো, কেউ বলতো যে মুজিবুর রহমান নমিনেশন পাবে, কেউ বলতো রানা সাহেব পাবে, কেউ বলতো দীপু সাহেব পাবে। এই যে চাপাচাপি চলতেছে, এদের জনসভা পথসভা এগুলো আমরা দেখে আসতেছি। হঠাৎ করিয়া সারা রাত রাম রাম, সকালবেলা কয় সীতাকার মা, হঠাৎ করে উড়িয়ে এসে জুড়ে বসে একজন এসে নমিনেশন পেয়ে ফেলাইছে। নেতা কর্মীদের মনোবল ভেঙে দিয়েছে। এই জন্য রাজনীতির কপালে ভিসে মারি, আমি আমার মতো একা একা চলবো, যা ভালো লাগে তাই কব, যা ভালো লাগে তাই করব। যদি কেউ ভালোবাসেন বাসলেন, না ভালো না বাসলি লাথি মেরে ফেলাই দিলেন, কিচ্ছু করার নাই।